রবিবার শহর কলকাতা সহ রাজ্যের কোনো কোনো জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত। এরই মধ্যে রবিবার সাংবাদিক বৈঠকে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয়। ওড়িশা এবং ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামী 2-3 দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও রয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন। আসুন আপনাদের শোনাই কি বলছে এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনবো। আগামী 24 ঘন্টায় আমাদের অ্যাটমসফেরিক কন্ডিশন ফেভারেবল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যাতে করে আমরা সাউথ ওয়েস্ট মনসুনকে উড়িষ্যার আরো কিছু অংশতে ঢুকিয়ে দিতে পারি এবং তার পরবর্তী 3 দিনে আমরা পশ্চিমবঙ্গের কিছুটা পার্ট, ঝাড়খণ্ড, বিহার এগুলোকেও আমরা ঢুকিয়ে দিতে পারি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা দক্ষিণবঙ্গে 17-18 তারিখের মধ্যে আমাদের এখানে মনসুন এসে যাবে, সাউথ ওয়েস্ট মনসুন এসে যাবে 17-18 তারিখে। মোস্ট প্রবাবলি 17 তারিখে এসে যাবে। টু বি অন দ্য সেফার সাইড আমরা 18 তারিখটাও রেখেছি এটা, ঠিক আছে। অনেক সময় কি হয় বন্ধু দেখি, তাহলে ধরুন আজকে আমরা হয়তো ভাবছি যে আগামী 3 দিন সময় লাগবে আসতে, দেখা গেল যে কন্ডিশন এমনই ফেভারেবল হয়ে গেল, কালকেই হয়তো এসে গেল। এখন মোটামুটি আগামী 3টে দিন আর কি খুবই ক্রুশিয়াল পিরিয়ড, আমরা কন্টিনিউয়াস অবজার্ভ করে যাচ্ছি। রেনফল যেই বেড়ে যাবে মনসুন এসে যাবে, ঠিক আছে। আর আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, ওটা খুব ফেভারেবল আর কি। ওই সাইক্লোনিক সার্কুলেশনটা হচ্ছে কি, ওটা সারফেসে নেই, ওটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার, এই যে লেয়ারটা, ওই লেয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে এবং ওই সাইক্লোনিক সার্কুলেশনটি অবস্থান করছে নর্থ ওয়েস্ট বেতে। ঠিকঠাক জায়গাটা একদমই ঠিকঠাক আছে, খুবই ভালো জায়গা, এবং ওটা টিল্ট করছে সাউথের সাথে হাইটের সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে, সবই ঠিক। কিন্তু অনলি থিং হচ্ছে ওই যে সাইক্লোনিক সার্কুলেশন যেটা আপনার বললাম মিডল লেয়ারে রয়েছে 3.1 to 7.6, ওটাকে স্ট্রেচ ডাউন হয়ে নিচে আসতে হবে, তবেই ওটা আমাদেরকে বৃষ্টি টিষ্টি দেবে, তা নাহলে উপরে থাকলে হবে না আর কি, ঠিক আছে। আচ্ছা, বেসড অন অল দিস সিস্টেম, আমাদের যে অ্যান্টিসিপেটেড ওয়েদার যেটা ফোরকাস্ট, সেটা হচ্ছে এইরকম। তো একটা কথা বলতে পারি, এই সপ্তাহে মোস্ট অফ দ্য ডেজেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল অথবা ওয়াইড স্প্রেড রেনফল। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বলেই পূর্বাভাস। এদিকে সোমবার শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। বৃহস্পতিবার এবং শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও হতে পারে ভারী বৃষ্টি। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, এবার সেটাও শুনবো। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই 4টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই 4টি জেলার অধিকাংশ স্থানেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই 4টি জেলা বাদ দিয়ে বাকি সব জেলা ইনক্লুডিং কলকাতা অলসো, সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। 16 তারিখ 17 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও
হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলি অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে 17 তারিখ, যেদিনে আমরা আশা করছি আমাদের বেঙ্গলে বর্ষা ঢোকার কথা। 18 তারিখও একই চিত্র, দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা। এবং 18 তারিখে উত্তরবঙ্গেরও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 4টি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 4টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখে ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেল। 19 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হোয়াইট স্প্রেড মানে হচ্ছে জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা, 75% অ্যান্ড অ্যাবাভ এরিয়া। আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে হচ্ছে 51 to 75% এর মধ্যে বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল 19 তারিখ। 20 তারিখেও আপনার বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। রবিবার শহর কলকাতা সহ রাজ্যের যে কোনো জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে। এরই মধ্যে রবিবার সাংবাদিক বৈঠকে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। মঙ্গলবার বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় ওড়িশা এবং ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামী 2-3 দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটের আরও কিছুটা অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া রয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন। এর পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বলেই পূর্বাভাস। এদিকে সোমবার শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।